The game's over. We know you're upset. মুখ ঢেকে কথা বলায় আবারও বিশ্বকাপে দেখা গেল লাল কার্ড। এবার সরাসরি লাল কার্ড দেখলেন ইকুয়েডর ডিফেন্ডার পিয়েরো হিনকাপিয়ে। এই নিয়ে নতুন নিয়মের ফলাফল হিসেবে দ্বিতীয় লাল কার্ড দেখানো হলো। তবে অনেক ভক্তদের দাবি লিওনেল মেসির ক্ষেত্রে মুখ ঢেকে কথা বলার বিষয়টি এড়িয়ে গিয়েছে রেফারি। মেক্সিকোর বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে ২-১ গোলে হেরে ইকুয়েডর যখন বিদায়ের দ্বার প্রান্তে, ঠিক তখনই অতিরিক্ত সময় মেক্সিকোর ফরওয়ার্ড সান্তিয়াগো হিমেনেজের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়ান হিনকাপিয়ে। এ সময় নিজের মুখ হাত দিয়ে ঢেকে কথা বলায় ভিএআর পর্যালোচনার পর রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান। মাঠে বর্ণবাদ ও আপত্তিকর মন্তব্য গোপন করা বন্ধ করতে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড সম্প্রতি এই নতুন নিয়ম চালু করেছে। নিয়ম অনুযায়ী প্রতিপক্ষের সাথে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে মুখ ঢেকে কথা বললে সরাসরি লাল কার্ড দেওয়া হবে। চলতি বিশ্বকাপে হিনকাপিয়ে এই নিয়মের দ্বিতীয় শিকার। এর আগে তুরস্কের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের সাথে একইভাবে মুখ ঢেকে কথা বলে ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে লাল কার্ড পেয়েছেন প্যারাগুয়ের তারকা মিগেল আলমিরন। যদিও লিওনেল মেসি মুখ ঢেকে কথা বলা নিয়ে অনেক প্রতিপক্ষ সমর্থকরা লাল কার্ডের দাবি করছেন, তবে শুধুমাত্র প্রতিপক্ষের খেলোয়াড়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য। নিজ দলের খেলোয়াড়ের সাথে মুখ ঢেকে কথা বলতে কোনো বাধা নেই। গোলাম রাব্বানী, টাইমস টুডে।